উপস্থিত সকল অভিভাবক অভিভাবকদের আন্তরিক অভিনন্দন। আমার ছেলে মেয়েদের ভালোবাসা জানিয়ে আমার কিছু কথা। আসলে এইরকম স্টেজে উঠে কথাগুলো বলার সঙ্গে আমি খুব একটা অভ্যস্ত নই, যতটা অভ্যস্ত ক্লাসে রাইটে প্রোগ্রাম বলতে। হ্যাঁ, অতএব হয়তো যদি কিছু কিছু কথা হয়তো আমি একটু আটকে ফাটকে যেতে পারে। হ্যাঁ, কিছু মনে করবেন না। প্রথম কথা যেটা, আমি আমার এই দীর্ঘদিন এই সংস্থা চালাতে আমি আমার যেটা মনে হয়েছে, আমাদের দিক থেকে কিছু ঘাটতি আছে। আমরা সংস্থাটাকে যেভাবে তুলে নিয়ে চেয়েছি এখনো সেই জায়গায় আমরা উঠতে পারিনি। হ্যাঁ, এটা আমার তরফ থেকে ঘাটতি বলা যেতে পারে। আমরা চেষ্টা করছি আরো নতুন নতুন, শুধু কম্পিউটার প্লাজা নামের সঙ্গে কম্পিউটারটা জড়িয়ে আছে ঠিকই। এখন কম্পিউটার প্লাজা মানে আমরা শুধুমাত্র কম্পিউটার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নই, আমরা আমাদের প্রশিক্ষণের পরিধি বাড়িয়েছি। অ্যাবাকাস, বেদিক ম্যাথ বা স্মার্ট ম্যাথ, এটা সম্পর্কে লোকের ধারণা অনেক কম আছে, বিশেষ করে এই অঞ্চলের লোকেদের। বিশেষ করে এই বেদিক ম্যাথ বা স্মার্ট ম্যাথ সব বয়সে, ক্লাস 8-এর পর থেকে যে কেউ করতে পারে, এবং যারা কম্পিটিটিভ এক্সামিনেশনে বসছে তাদের পক্ষেও এটা শেখাটা খুব জরুরি। এছাড়া কমিউনিকেটিভ ইংলিশ, চারপাশে অনেক স্পোকেন ইংলিশের জায়গা আছে, কিন্তু কমিউনিকেটিভ ইংলিশ হাওড়া জেলায় কেউ করে না। জর্জ টেলিগ্রাফ হয়তো করে একটা জায়গাটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে। কমিউনিকেটিভ ইংলিশ বলতে বোঝায় শুধুমাত্র ইংরেজি বলা নয়, ইংরেজি বলা, শোনা, মানে শোনার অভ্যাস তৈরি করা, লেখা এবং পড়া, এই সব বিভিন্ন রকম কাজের সঙ্গে আমরা আস্তে আস্তে জড়িয়েছি। এইসব দিকে যদিও আমরা এখনো ওইভাবে নিজেদেরকে মেলে ধরিনি, কারণ আমরা ওইভাবে বিজ্ঞাপনও দিই না। আর যেটা আমরা করছি আর কি, মানে এবছর থেকে স্টার্ট করেছি, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। আমাদের মাধ্যমে আমাদের এখান থেকে ছেলেরা ভর্তি হতে পারে, এবং তারা ভর্তি হওয়ার পর ওই কলেজে যদি কোনো রকম কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়, তারা সেই ব্যাপারটা আমরা দেখে নেব তাদের হয়ে। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে মূল ব্যাপার। এবার আমার মূল জায়গা হচ্ছে গিয়ে আমার ছেলে মেয়েদেরকে আমি বলি, সবসময় বলি, সবার ক্লাস আমি তো নিই না, আমি একটু ক্লাস 9 থেকে বা 8-এর পর থেকে নিই। বাচ্চাদেরও আছে, বাচ্চারাও যদিও সবার সঙ্গেই আমি খুব, বিশেষ করে জগাচাতে আমি বেশি থাকি বলে জগাচার ছেলে মেয়েদের সঙ্গে আমার বেশি যোগাযোগ থাকে। সবার সঙ্গেই আমি অত্যন্ত বন্ধুর মতো মিশতে পছন্দ করি। আমি সবাইকেই বলবো যে আমরা হয়তো কখনো কখনো বকি তোমাদের ভালোর জন্যই। হ্যাঁ, আর অবশ্য আমি একটু কমই বকি, আবার তাই নিয়ে অভিযোগও হয় যে আপনি কিছুই বলেন না। হ্যাঁ, এবার অভিভাবকদের বলবো, যদি আমরা বলি যে আমি বলি যে কম্পিউটার প্লাজার যারা আছে, মানে সে অভিভাবক, অভিভাবিকা, ছাত্রছাত্রী সবই আমরা একই পরিবারভুক্ত। একসঙ্গে চলতে চলতে এখানে এমন অনেকে আছে, আমার ডান দিকে বেশ কিছু ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, তারা না থাকলে আজকে কম্পিউটার প্লাজা হতো না। হ্যাঁ, তারা ক্লাস 1, 2, 3, 4 থেকে পড়ছে, এখন কেউ বড় ব্যবসা করছে, কেউ টিসিএস, সিটিএস এ চাকরি করছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় তারা নিজেদেরকে জড়িয়ে ফেলেছে, তারা আজও আসে। আবার কেউ আমার অর্গানাইজেশনের সঙ্গেও যুক্ত আছে। হ্যাঁ, একটা হয়তো সারা সপ্তাহে কর্পোরেট হাউসে চাকরি করে, শনিবার দিন রাতে এসে অ্যাকাউন্টসের হাই কোর্স করায়। এরা আমাদেরকে জানে। এবার যেটা বলতে চাইছিলাম যে অভিভাবকদের বিশেষ অনুরোধ, তাদের যদি কোনো সমস্যা হয় তারা অত্যন্ত সাবলীলভাবে বাড়ির লোকেদের সঙ্গে যেভাবে কথা বলেন, আমার কাছে বা ম্যামের কাছে তাদের সমস্যাটা বলে তুলে ধরবেন। আমার ফোন 24/7 অন থাকে, অনলাইন আমি সবসময় থাকি। হ্যাঁ, রাত্রি 9টা সাড়ে 9টার পর ফোনটা ধরি না, কিন্তু হোয়াটসঅ্যাপ আমার অন থাকে। আমি রাত্রি 3টের সময় মেসেজ করি, যদি মেসেজে অ্যান্সার করি, যদি মনে হয় ব্যাপারটা ক্রিটিক্যাল আছে কোনো ছাত্রছাত্রীর। হ্যাঁ, অতএব যদি কারো কোনো সমস্যা হয়, অতি মানে খুব সহজেই ভাববেন যে বাড়ির লোকের সাথেই কথা বলছেন, সেইভাবে আপনারা আমাদের সঙ্গে মিট করতে পারেন বা আপনাদের সমস্যাটা তুলে ধরতে পারেন।
আর তাহলে আমাদের পক্ষে সমাধান করতে সুবিধা হয়। আর আমার ছেলে মেয়েদের যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে, এটা একটা ছেলে মেয়ে কেন, একটা বাবা মায়েদের কথা ক্ষেত্রে এই কথা খুব প্রযোজ্য, যে একটা আমরা দেখছি যে নাম্বারের দৌড়, এই যে নাম্বারের দৌড়, আমার ছেলে 95 পেয়েছে, আর ছেলে 93 পেয়েছে। ছেলেকে শিখলো সেটা কেউ দেখলো না, ছেলে নাম্বার পেয়েছি না সেটা মূল কথা। হ্যাঁ, 95, তুই 95 পেয়েছি, তুই 94 পেলি। হ্যাঁ, আচ্ছা 94 আর 95 মধ্যে কি পার্থক্য আমি জানি না, আমাদের বাবা মায়েরা কোনো এরকম বলেনি বলেই হয়তো আমি এই স্টেজে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এবার তারা কি করবে আমি জানি না। হ্যাঁ, অতএব ছেলে মেয়েদের বলুন শিখতে। আর একটা কথা আমার ছেলে মেয়েদের বলছি, শেখো আনন্দ করে, মজা করে। গল্প বই পড়লে সেটা ভুলে যায় না কেউ, কিন্তু পড়ার বই পড়লে কেন ভুলে যাও? আমি এটা ক্লাসে বারবার করে বলি, পড়ার বই পড়ার সময় তোদের মনে হয় যে এই কোশ্চেনটা আসবে, তো ওইখান থেকে কোশ্চেন আসছে, ওইভাবে পড়লে হবে না। তোমরা যে সময় বড় হচ্ছ সেটা কিন্তু একটা অদ্ভুত সময়। আগে ধরো এখন যে যাদের কথা বললাম, ডান দিকে আমার অনেক ছাত্রছাত্রী বসে আছে, তারা চাকরি বাকরি পেয়ে গেছে, তারা কিন্তু কম্পিটিশন করেছে মানুষের সাথে। তোমরা যখন কম্পিটিশন করবে মানুষ এবং যন্ত্রের সাথে, অর্থাৎ যন্ত্র মানুষ দুজনের সঙ্গে কম্পিটিশন করতে গেলে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে, আমি যন্ত্রের হব প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, সেটা একমাত্র সম্ভব জ্ঞানের মাধ্যমে। বুকিশ কিছু পড়ে, পরীক্ষা উপযোগী কিছু পড়াশুনো করে, এক গাদা নম্বর পেয়ে আলটিমেটলি এন্ডারপ্রেতে তুমি যখন ইন্টারভিউতে বলবে তখন তোমার জাজ করা হবে তুমি কি জানো। অতএব শেখো মজা করে, শেখো আনন্দ করে, সব সাবজেক্ট, নট অনলি কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স অনেক সোজা সাবজেক্ট অনেক ক্ষেত্রে। হ্যাঁ, ফিজিক্স, ম্যাথস অনেক টাফ। হ্যাঁ, আর অতএব শেখো মজা করে, আনন্দ করে। আর একটু হয়তো জ্ঞান দিয়ে ফেলছি, হয়তো ভাববেন অভিভাবকেরা, বাচ্চাদেরকে শেখার কথা বলুন, নাম্বারের কথা বলবেন না। আমি মজা করে আমার বড় ছাত্রছাত্রীদের বলি যে নাম্বারটা অনেকটা এর মতো, তুই যেই বন্ধুকে পাত্তা দিস না সেই বন্ধু দেখবি তোর কাছে চলে আসছে, তুই যেই বন্ধুকে একটু পাত্তা দিচ্ছিস সেই বন্ধু দূরে চলে যাচ্ছে। তোদের অবস্থাটা সেরকম, তুই নম্বরের পিছনে দৌড়াচ্ছিস, নম্বর চিতাবাগ, দৌড়ে পারছিস না। তুই নম্বরকে নেগলেক্ট কর, তুই জ্ঞান বাড়া। নম্বর বলছে এই আমার কাছে আসছে না, তো তুই কি বাজে লোক রে। হ্যাঁ, অটোমেটিক নম্বর তোর কাছে চলে আসবে। শেখো মজা করে, শেখো আনন্দ করে, শেখো শেখার জন্য। নম্বর একটা সময় আসবে, আজকে আসছে না, কালকে আসছে না, পরশু আসছে না, আর যাবে কোথায় আমি যদি জানি। অতএব এইটা সবাইকে বললাম, অনেক সময় নষ্ট করলাম, আর এই বলে আমার আজকের বক্তব্য শেষ করছি।